ছটকিল ছটকি মনে তো কচি টচি দিতে পারলি না মনকার ছজন তো ফেল তুই এক কাজ কর মনকার হইয়া তুই এক বছরের মধ্যে 1 বছর 12 মাস হয় 12 মাসে তুই 12টা কচি দে একবারে মারি দিবি 1 বছরে 12 সময় কেন প্রতি মাস রাখতে হবে না শোন বলো দিদি আমাদের বাবার মন্দিরে যেতে হবে বাবার মন্দিরে আমরা গিয়ে বাবা আমাকে একটাও কচি দেয়নি তোর একটু ভক্তি শ্রদ্ধা আছে আচ্ছা আমাকে তো এগুলো ভাবে কত ওই জন্য বাবার মন্দিরে যেতে হবে দেরি করলে হবে আমি দেরি করছি না আমি বাবার মন্দিরে যাব বলে তৈরি হয়ে এসেছি মানে মোর বাপের সব কয়না ছেলে তুই বাবার মন্দিরে যাবি তাই তোমার বাপের আরে বাবার মন্দিরে যেতে হবে স্নান করতে হবে না স্নান হ্যাঁ স্নান করতে হবে হ্যাঁ ঠিক আছে তাহলে কি এমনি এমনি যাবে না কি লেগে যাবি গান গাইতে গাইতে যাব তুই গান গাইবি কি গান গাইবি কি গান গাইবো জানো চম্পা পারুলি বনি এই চম্পা পারুলি বনি মৌজমেতে গো তাই তো আমার মন তোলা লেগেছে গো তোলা লেগেছে চম্পা পারুল বনে চম্পা পারুল বনে মৌজমেতে গো তাই তো আমার মনে দোলা লেগেছে গো দোলা লেগেছে এই সাথী রানী দিঘির ঘাটে সাথী রানী দিঘির ঘাটে উপনীতা হল গো জল গেলি করবি সবাই আনন্দী মাতিল গো আনন্দী মাতিল চম্পা পারুল বনে চম্পা পারুল বনে মৌজমেতে গো তাই তো আমার মনে দোলা লেগেছে গো দোলা লেগেছে ও দিদি এই তো আমরা মন্দিরে হ্যাঁ একবারে পুকুর ঘাটে পৌঁছে গেছি হ্যাঁ কিচ্ছু করতে হবে না তুই ঝাম মারে 3টা ডুব টপ টপ করে কে 3টা ডুবে উঠে পড়ে কে কে তুই তুই আগে তুমি আমি মানে আচ্ছা ঠিক এই নিয়মটা ঠিক মানতে হবে আগে পড়ছি স্নান না আমি আজ আর স্নান করবো নি বাবার মন্দিরে যে আমার কচি দেয়নি আমার স্নানেরও প্রয়োজন নাই এক কাজ করো কি? তুমি কিরকম স্নান করবে জানো হ্যাঁ। তুমি জলে একটু নামলো হ্যাঁ কাপড় ভিজবে নি কোনো কিছু না স্নানে একটু জলে নামটো এইবার কাপড় তুলটো দিদি আর কি তুলবো এ ওলা উঠে তুই কাপড় উপর দিকে তুলে দিবি। তুইলে তুমি পড়ে যাবে। তোর মুখ পুড়ছে শোন ওইভাবে আমি স্নান আরে কোন ভাগ খুলে তুমি বলি জানলাও খুলছো আর এবারে কাপড়টা খুলে দিছো ওলা উঠা তোর করে তোর কাপড় তুলতে যাবো কাপড় খুলে দিছে শোন বলো মোর অসুখ আছে আমি স্নান করবো নাকি তোমার অসুখ কি অসুখ কি অসুখ হ্যাঁ? সিদ্ধ সিদ্ধ কি? আরে শীত কি সর্দি সর্দি হ্যাঁ সর্দি। ওই রোগটা আমার আছে মানে পুকুর ঘাটে নামলেই মোর হাঁচি ও দিদি তোমার সর্দি এক চান্সে ভালো হয়ে যাবে কি করে ওই পুকুরের জলে নেমে টপ টপ ডুব দিলে সর্দি ভালো হয়ে যাবে মানে ফুটার মুড়ে কি তুই চেম্বার খুলে বসবি চল তোকে ডাক্তারি করতে হবে না তুই স্নান করবি যে আমি স্নান করবো আগে তুমি স্নান করবো নি এখানে ছক দেখাইতে আসছো স্নান করবো স্নান করবো নি স্নান করবো নি স্নান করবে নি তো ছক দেখাইতে আসছো ও বলদি ও বলদি কি হয়ে আমার ছিল দেখো তুমি গায়ের কাপড় খুলে দিয়ে স্নান করো হ্যাঁ। আই ও পালানো কতজন তোমার দিকে দেখলে ট্যাপ ট্যাপ করে আসে মানে মুখে দেখে কি হয়েছে হাসে না কে এটা রে ভাই যে হ্যাঁ বুঝতে পারছি ও হরি যে না হাসে শোন, যে দেখে আমার এটা সে হাসে মোর কি লজ্জা লাগে? লাগেনি আমার কিচ্ছু নয় যে দেখবে তার হাসি পাবে। দেখে এলো তো মানে মোর মাথা মোর বড়জির মাথায় চুল নাই বকখানি চুল চুল ঝাড়ার ক্যাপাসিটিটা দেখে না শুধু কেন? বকখানি চুল ওরকম চুল ঝাড়ে তোমার আরে আমি তো তবু বব কাটিং রাখছি এখন যা যুগের পরিবর্তন ঘটে গেছে কি? শুধু পার্লারে যায় না কাশি দিয়ে কাটে রে পার্লারে যায় না কাশি পার্লারে কেন যাই জানো কেন হ্যাপি লাগে
হেভি লাগে এই একদিন সব মহাপ্রভু হয়ে আসবে শোন আমার স্নান হয়ে গেছে তুই তো স্নান করে মরবি আমি স্নান করব বিমলি তুই এক কাজ কর মনে একটু দূরে দাঁড়িয়ে থাকবো তুই শাড়িটা খুলে দে শাড়িটা খুলে দিয়া সায়াটাকে খুলে দিবি পুরা খুলিস নি এরকম সায়াটাকে দাঁতে চিপিয়া অন্য পকেটে ঝাপান মানে সে কি স্নান করতে যায়নি তোকে জ্ঞান দিতে হবে আমি কি ওর কাছে শিখবো স্নান করা এটাকে নির্জালে মারি দেবো ঝাঁটা পিটা করে দেবো যা স্নান করে কে তোমরা চলে যাও আমি স্নান করে চলে যাচ্ছি আরে আমি যদি চলে যাই এ জঙ্গলের ভিতরে পুকুর টপাক করে তোকে বাগে ধরে দেবো ও তোর ওপরে দি দেখো আমি এই স্নানের ঘাটে এলে না ওই পাখিটা আমাকে দেখে কুহু কুহু বলে তা পাখি তোকে দেখে কুহু বলে তো ভালো কথা আরে আমরা এতদিন আসিনি পুকুর ঘাটে আসতেছি আমাদেরকে দেখে রাখেনি তোকে দেখে রাখে মানে তো ভালো কথা ওই পাখির ডাক শুনে আমার একটা গান মনে পড়ছে দিদি আবার গান হ্যাঁ কি গান গাইবো দিদি আমি যখন ছোটবেলা স্কুলে পড়তাম না ওই গানটা গাইতাম কি গানটা রে পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শিখাই গান তুই থাম কেন পুরো তো থদলি মানে তুই যখন পৌঁছাতে ছিল ওই গানটা পাঠশালায় গেলে গাইছিস ওলাউটা তোর চেয়ে আমি বড় না ছোট না তুমি বড় আমি বড় তাহলে আমিও যখন পৌঁছাতে ছিলি আমিও মানে পাঠশালায় গেলে ওই বই খাতালি আমিও গানটা গাইছি কি গাইতে ময়না ভালো গান শিখেছে শুনলে পরে জুড়ায় পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালো গান শিখেছে শুনলে পরে জোড়ায় প্রাণ ওই পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালো গান শিখেছে শুনলে পরে জুড়ায় পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালো গান শিখেছে শুনলে পরে জোড়ায় প্রাণ শোন ভালো ওই দিদি গান গাইলে আর হবে নি হ্যাঁ তাড়াতাড়ি স্নান কর শিব মন্দিরে পূজা করে কে জানো কে গো তাপস বাবু হ্যাঁ সে আবার একটু রাগি বেশি প্রচুর রাত একটু দেরি হলে সে বন্ধ করতে ফাঁকা তাই নাকি আজ আর পূজা হলো ওই জন্য আমি যে পায়ে হাতে ধরে আটকাচ্ছি হ্যাঁ ঠিক আছে তোমরা যাও আমি এক্ষুনি চলে যাচ্ছি ওগো চলো নহি বিমলা জি নিজ ঘরে গেল জানি নাহি ষষ্ঠী মাতা ঘাটি বসেছিল পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু শেখায় গান ময়না ভালো গান শিখেছে শুনলে পরে জোড়ায় প্রাণ না না আমি আর দেরি করবো না এই তো আমার স্নান হয়ে গেছে আমার দিদিরা চলে গেছে আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে চলেই যেতে হবে বলি কে গো মা কে ডাকছো এমন করি তোমাকেই বলছি মা গো আমাকে বলছো তুমি ছাড়া এই ঘাটে তো আর কেউ নেই ও আমাকে বলছো আমার নাম ছোট রানী বিমলা তাই নাকি আগো আচ্ছা মা তোমরা তো অনেকে মিলে স্নান করতে এলে অনেকে কি গো ওরা আমার দিদিরা স্নান করে চলে গেছে আর আমি স্নানের ঘাটে বসে রয়েছি তাছাড়া আরো কি দেখলাম যেন কি দেখেছো মা এই স্নানের ঘাটে একা একা বসে বসে কান্নাকাটি করছো কেন মা কেন কানাকানি করছি জানো মা বলো তাহলে বলছি শোনো মা মাগো শোনো তবে কই চরণে ধরই এই তো মহানের মাগো শোনো তবে কই চরণে ধার এই তো মনের দুঃখ মাগো শোনো তবে কই চরণে ধরই এই তো মহানের মাগো শোনো তবে কই চরণে ধার এই তো মনের দুঃখ মাগো নাহি জানি মাতা দেবী কি দেবতা নাহি জানি মাতা দেবী কি দেবতা পুত্র না হইলে কিবা সুখা মাগো নাহি জানি মাতা দেবী কি দেবতা পুত্র না হইলে কিবা সুখ মাগো শোনো তবে কই চরণে ধারই এই তো মনের দুঃখ ওগো মা বুঝতে পেরেছি মা মা
তোমার কোনো সন্তান সন্ততি নেই বলে হ্যাঁ গো মা। এই স্নানের ঘাটে বসে বসে কান্নাকাটি করছো মা? হ্যাঁ গো মা। বলি মা গো, বলো মা। এই স্নানের ঘাটে বসে বসে কান্নাকাটি করলে কি আর সন্তান পাওয়া যায়? কেন পাওয়া যাবে না মা গো? সন্তান পেতে হলে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে ও গো মা, আমি ঈশ্বরকে কটরে রেখেছি, বাবা ভোলানাথের পায়ে জল তুলসে দিয়েছি, কিন্তু বাবা ভোলানাথ আমায় একটিবারও কৃপা করে না মা গো, একটিবারও কৃপা করে না। আমি তো বেশি চাই না মা গো, আমি শুধু চেয়েছিলাম আমায় একটি সন্তান দাও গো ঠাকুর, তোমার দিবারি তরে আমায় একটি সন্তান দাও গো ঠাকুর, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো ঠাকুর, তোমার দিবারি তরে। আমায় একটি সন্তান দাও গো ঠাকুর, তোমার সেবার তরে। ও গো দিদি আমি থাকব না আর রাখবে তোমায় ধরে, যেদিন আমি থাকবো না আর রাখবে তোমায় ধরে। আমায় একটি সন্তান দাও গো ঠাকুর, তোমার সেবার তরে। আমায় একটি সন্তান দাও গো ঠাকুর, তোমার সেবার তরে। ও গো মা, আমি বেশি চাইনি মা গো, আমি শুধু চেয়েছিলাম একটি সন্তান। আচ্ছা বলো তোমার, বলো। যদি কোনো দেবদেবীর পরে তোমার গর্ভে সন্তান আসে তুমি তার পুজো করবে? ও গো মা, আমি নিশ্চয়ই পুজো করবো মা গো, নিশ্চয়ই পুজো করবো। তাহলে আমার কাছে ত্রিসত্য করো মা। ও তোমার কাছে ত্রিসত্য করতে হবে, ঠিক আছে, তোমার কাছে 1 2 করে ত্রিসত্য করলাম। ও কই বিমলা গো সোনা, কই বিমলা গো আমার বচন শোনো। ও কই বিমলা গো শোনো, কই বিমলা গো আমার বচন শোনো। কই বিমলা গো সোনা, কই বিমলা গো আমার বচন শোনো। ও কই বিমলা গো শোনো, কই বিমলা গো আমার বচন শোনো। মাগো ষোড়শ প্রচারে বুঝলে আমার, মাগো ষোড়শ প্রচারে পুজিলে আমারে। মাগো ষোড়শ প্রচারে বুঝলে আমার, মাগো ষোড়শ প্রচারে পুজিলে আমারে। তোরা গর্ভে হবে সন্তান মা। গো শোনো, কই বিমলা গো আমার বচন শোনো। আমার আশীর্বাদে তোমার গর্ভে সন্তান আসবে মা। সন্তান আসবে না? হ্যাঁ, ও গো মা, কিন্তু মাগো বলো মা। দেখলাম তোমার তো অনেককে নিয়ে সংসার, হ্যাঁ গো মা। সবাইয়ের মন কিন্তু সমান নয় মা। তাই নাকি মা গো? তাই কি বলছি জানো, কি বলছো মা? তুমি যখন যা কিছু আহার করবে নম জনার্দনাই নম বলে আহার করবে, করবো মা গো। আর তুমি একটু সাবধানে থাকবে। আজ যদি কখনো কোনো বিপদে পড়ো মা। তুমি আমার নাম স্মরণ করলে সব বিপদ থেকে মুক্তি পাবে মা। তাই নাকি মা? ও গো মা, একি তোমার অসীম করুণা মা গো। তুমি তো চলে যাচ্ছ মা, কিন্তু একটু যাবার আগে তুমি আমার দিকে ফিরে যাও মা গো। যাওয়ার আগে ও গো মাতা একবার ফিরে যা, আবার তুমি আসবে তবে আমায় বলে যাও, আমায় বলে যাও। ও গো যাওয়ার বেলা, ও গো মাতা একবার ফিরে যাও, আবার তুমি আসবে কবে আমায় বলে যাও গো মা, আমায় বলে যাও। যাওয়ার আগে ও গো মাতা একবার ফিরে যা, আবার তুমি আসবে তবে আমায় বলে যাও, আমায় বলে যাও। যাওয়ার আগে
বড় নইবি মোহনাজি নিজ গৃহে গেল জানে নাহি ষষ্ঠী মাতা ঘাটে বসছিল ঘাটে বসছিল যাওয়ার বেলায় গো মাতা রাজবার ফিরে যাও আবার তুমি আসবে তবে আমায় বলে যাও গো আমায় বলে যাও আজি এক দুই তিন মাসে বলটিয়া পা চার পাঁচ মাসে রাম গোলাতিশয় গোলাতিশয় মগ যাওয়ার আগে দোহায় মাতা রাজবার ফিরে যাও আবার তুমি আসবে তবে আমায় বলে যাও গো আমায় বলে যাও ছয় সাত মাসে গর্ভ জানির হইল বিমহলারে ডাকি তখন কহিতে লাগিল কহিতে লাগিল মগ যাওয়ার আগে গো মাতা রাজবার ফিরে যাও আবার তুমি আসবে তবে আমায় বলে যাও গো আমায় বলে যাও ও বদ্দি ও মেজো আজা ও সেজো আজা ও মেহেদি মেহেদি ওই ওই আচ্ছা। কি জি তুমি বদ্দি আর মেহেদি মানে কি বদ্দি বের আসো তো বদ্দি বলে বলো তো মাঝে তুমি ওর ওইটাই কথা হ্যাঁ তুমি বদ্দি আর মেহেদি বদ্দি তোকে মরিয়াবি একবার মারবে শোন তোদেরকে ডাকছে একটা কথা জিজ্ঞাসা করবো। আচ্ছা মেজো আজা তোর চোখে কিছু পড়ছে এই মরেছি যন্ত্রণা আগে চোখে পড়া না বড় লক্ষ্য পড়ছে এটা কি কোনো কথা আরে সেই ঘরের মধ্যে কিছু লক্ষ্য পড়েছে লক্ষ্য পড়া বলতে সেই যে সবাই মিলে আর ছেলের জন্য সেই যে বাবার মন্দিরে গেছিলাম হ্যাঁ সেখান থেকে ফিরে আসার পর দিনও শুধু বিমলিটাকে আমি লক্ষ্য করতেছি কি লক্ষ্য করছিস দিনের পর দিন খালি ফসল হয়ে যায় মোর মেহেদি খাঁটি ঠিক কথা বলছো বিকালে কলতলাকে গেছিল পিছান্ন লক্ষ্য করলি পথ বাঁচাতে থেকে খালি খলাক খলাক তো লক্ষ্য করছিস আমি ওটাই জিজ্ঞাসা করছি কি বলছিস তুই? আমার মনে হয় বিমলি হাইব্রিড ট্যাবলেট খেয়ে আমার ওই জন্য মোটা হয়েছে মনে হচ্ছে ওটাকে ডেকে নি বিমলি আগে দিদি ও বড়দি তুমি আমায় ডেকেছো তুই এইখানে দাঁড়া এইখানে দাঁড়িয়ে রয়েছি আমি তোকে ভালো করে একটু দেখে নিবি কেন আরে দেখবো তোকে আচ্ছা দেখো না অনেকদিন দেখছি আবার একটু দেখবো তুমি আমার চারপাশে ঘুরছো কেন আমি 100 বার ঘুরবো তুই ঘুরে ঘুরবো কেন ঠিক আছে আমি দাঁড়িয়ে রয়েছি চুপচাপ দাঁড়িয়ে থাক বিমলিলো আজ্ঞা ও বিমলি আজ্ঞা তুই কদিনের মধ্যে এত ভসড় হয়ে গেল কি মোর বড়দির কথা দেখে দাও আমি নাকি ভসর হয়েছি ভসর হ্যাঁ, আরে লোক। ভসড় মানে মোটা মোটা আর বিমলিলে তুই বিশ্বাস করবি তোর জন্য 9 ট্রেন লেগে আছে বিমলি খুলুক খুলুক আজ্ঞা তুই লুকি লুকি হাইব্রিড ট্যাবলেট খেয়ে মরবি আমি ওসব কোনো খাই না আমার একটু স্বাস্থ্যটা বেড়ে গেছে তুই কাকে শিখাইবি লো আমি কিছু খাই না তুই তেচলি না আচ্ছা বিমলি লো আগে তুই যেদিন আইসু মানে প্রথম রাজবাড়িতে আসো কি করছিস তোমার কোলে বসেছিলাম তখন যেন একটা বাচ্চা মেয়ে ছেলে আমার কোলে বসে আচ্ছা এখন আমি তোকে কোলে নিতে পারবো কেন পারবো না? চিন্তার মতো চিন্তা হয়ে যাবে হ্যাঁ তোর যে ওয়েট হয়েছে একটা তোর অসুখ কি অসুখ এটা একটা অসুখ হয়েছে আমি বলবো বলো লক্ষণগুলো বলি সেগুলো ঠিক হলে তুই হ্যাঁ বলি আচ্ছা বলো আচ্ছা তোর ঘন ঘন হাই উঠে হ্যাঁ এটা ভীষণ হাই উঠে ভীষণ হাই আয় মরে গেলি রে উপরে থাকলি ভিতরে উঠে আরে আমি কেন মরিনি ও বড়দি একে গো ও বলদি আর কি তুমি হলো? ভালো তুই হাই উঠলে কি হয় আর ওই তো ওটা মোর ঘন ঘন হাই উঠে আগো মরে তো বিকার হলে হাই উঠে এই মরেছে আর ইয়ে সুটকি মারাইছে এরও কি হাই উঠে? আগো মর শুধু নয় কি এ 90 লোকের খালি হাই উঠে কেন হাই উঠে আমি জিজ্ঞাসা করি আগো তোমার না তো হাই তুলো কেন গো না বাপুরে গ্যাসে মরিয়ালি কিসে মরে গেল গ্যাস ওলা উঠা দুটা গ্যাস কিনছি কত টাকা দিয়ে তুই যাও কত টাকা গ্যাসের দাম বাড়ি মরে শুধু আগো সেটা তো রান্নার গ্যাস তাহলে এটা তোর আবার পয়সা কি? লাগে আর এটা পেটের গ্যাস কোনো পয়সা লাগে পেটের গ্যাস একে কোন কারখানায় ভর্তি করব আমি তোকে গ্যাস করছি না পালিয়ে গেলি দূর হ মারি দেবো তোর একটা দাঁত ভাঙা আছে একটা ভেঙে দেবো। হ্যাঁ কোন গোডাউনে ছিল এ আচ্ছা তোর ঘন ঘন তাহলে হাই উঠে হ্যাঁ ঘন ঘন হাই ওঠে আচ্ছা তোর মাটিতে শুতে ইচ্ছা করে মাটি ধুতে কি গো আমি প্রচন্ড মাটি খাই এ?
মাটি খেয়ে মরু। প্রচুর। মুখ পুরো কত টাকা খরচ করে মাটি ফেলেছিস কি মাটি খেয়ে মরবে মুখ পুড়ে এলে তো হ্যাঁ তুই মাটি খেলে খাবে। ও না আমি খাবো। আচ্ছা তোর গা বমি বমি করে। বমি বমি কি করবি কি? আজকে বিকালে বমি করে ফেলেছি। তুমি করছো? তুই একটু থাম। কেন কেন? তুই বিকালে বমি করছিস একটা বার মুখে কইলু নুলো কেন গো? তুই আচ্ছা সে বমিটাকে কি করছো? আছে কেলেনে সাইডে, কেলেনে সাইডে। মুখ পুড়ে এলে সে বমি গেলে যে ধান খেতে ফিকে যাচ্ছে। আলো তুই তো যাও আমি বমিকে কি করি আর পরে যখন বমি বমি পাবে হ্যাঁ তোকে একটা বড় গামলা দিব। কেন কেন? তুই গামলায় করে যতটা পারে বমি করবি তারপরে মুখে দিবি আমি নুন মাখিয়ে খেয়ে নেব। হ্যালো বমি নুন মাখিয়ে খেতে ভালো লাগে। আলো দেখি বমিকে নুন মাখিয়ে খেয়ে মর। ওর কথা তুই শুনবি নি, ও কবে নাই কবে তোকে মেরে দেবে। বুঝলি? আগে তাই তোর গা বমি বমি করে, টক খেতে ইচ্ছা করে। হ্যাঁ লক্ষণ ধরা পড়েছে। কোন লক্ষণ ধরা পড়লো আজকে? সে লক্ষণ সেট নয়। কে? আরে রোগের লক্ষণ ধরা পড়ছে। হ্যাঁ রোগের বলতে এর অসুখ হয়েছে না? আচ্ছা সেই অসুখটা ধরা পড়ছে। আচ্ছা কয়েকটা কথা ইয়েস উত্তর দিবি? হ্যাঁ বলো। আচ্ছা তোর বলবি তো? হ্যাঁ তোর কি অন্তর্পক্ষ হয়েছে? আচ্ছা বড়দি, মানুষের অন্তরে পোকা লাগলে মানুষ কোনদিন বাঁচতে পারে বলো? অন্তরে পোকা? কি 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 অ্যাডভার্টাইজ? না না সে যে পারে হ্যাঁ তুই যে সত্যিকারে খেটি এ খেটির জায়গা কি আমি আলো তুই অন্তর্পক্ষ বুঝুন না। আলো তোর কি গর্ভ হয়েছে? আচ্ছা বড়দি তুমি তো জানো, কিন্তু সকলেতে জানে আমার শাশুড়ি আছে না ননদিনী রয়েছে, আমি গর্ব করব। আমি এখনো কেন বেঁচে আছি, মোর মাথায় কেন জড়কা বুড়ে? ও বড়দি তুমি কি বলো না গো? তোর কি পেট হয়েছে? লজ্জা পেয়েছে তার মানে হয়েছে। শোন ভালো, আরে একটা লজ্জা পাবার কিছু নেই, এ তো আনন্দের সংবাদ। কেন জানি? কেন? মহারাজ আমাদেরকে বিয়ে করেছে, আমরা সন্তান আনতে পারিনি, তাই নাকি? অবশেষে তোর গর্ভে সন্তান এসেছে। মহারাজ যদি জানতে পারে না চতুর্দিকে আলোর রোশনাই জ্বালিয়ে দেবে, তাই নহবতের বাজনা বসিয়ে দেবে। তুই বলা আরো অনেক কিছু ও ছটকিলো আগে তোকে একটা কথা জিজ্ঞাসা করলি তুই আবার মোর উপরে রাগে রেগে যাস না বলো। কেন? মন কাপ এমন অলৌঠা শরীর একটা ছানা পেনা হলো। আচ্ছা ছটকি তোর কি পদ্ধতি হলো, মানে তোর কি সিস্টেমে ঝাঁটা তোর কি সিস্টেমে হলো? ও বড় এই ঝাঁটাটা সারাদিনে 50টা মার খেতে হবে। না না আমি ঘাটাইতে হবে না, তোকে মার খেতে হবে, তাহলে ওই সিস্টেমটা তুই বুঝতে পারিস। হ্যাঁ তুমি নাকি আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়ে মরু কেন? হাই বড়দি তুমি সব করে মারোটা, আমি যদি পালিয়ে যাই তুমি কাকে মারবো? আলো তুই তো ছুটিয়া পালিয়ে যাবি আর আমি মারবো। তুমি মারলে আমাকে ভালো লাগে। এর কথা কোনো শুনবি না? আমি একবারও শুনিনি তো। বিমলিলো আগে তো তাহলে হয়েছে আর তোর কোনো অসুবিধা হয়? হ্যাঁ অসুবিধা তো হয় হয়, কিন্তু কারে আমাদের তো হইয়া মরলো নি, হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য টের পাইছিনি। তোর কি অসুবিধা হয়? আমি কারে বলি? আরে আমায় বল। ও তোমায় বলবো? হ্যাঁ। তাই কি হয় জানো? কি হয়? দিদি গো কি গো? তোমার হাত ধরিয়া কই হ্যাঁ এবার বুঝি আমি আর প্রাণে বাঁচবো না। দিদি গো দিদি গো তোমার হাত ধরিয়া কই এবার বুঝি আমি আর প্রাণে বাঁচবো না। দিদি গো দিদি গো তোমার হাত ধরিয়া কই এবার বুঝি আমি আর প্রাণে বাঁচবো না। দিদি গো তোমার হাত ধরিয়া কই এবার বুঝি আমি আর প্রাণে বাঁচবো না। দিদি গো ও বড়দি কি রে? আমি আর প্রাণে বাঁচবো না। আরে ও কথা আর বলে মরেছিনি? কেন? সাদ করে মহারাজের ঘরে মানে সন্তান আসছে, যে তুই মরিয়ালে কি করে হবে? শোন আমার কাছে তো হইয়া মরে না, ওই জন্য তোকে ঠিক আছে। এত তোর কি অসুবিধা হয়? কি হয় জানো? হ্যাঁ। ও বসিয়া ধক ধক অন্তরে ভোগ আরে মুখে নাই রুজে বলি এ বড় দিদি গো তোমার হাত ধরিয়া কই এবার বুঝি আমি আর প্রাণে বাঁচবো না। দিদি গো ও দিদি বল। বুকটা ধরপড় করছে। ধরপড়? হ্যাঁ পেটে ক্ষুধা আছে মুখে রুচি হয়? আরে হয় হয়, আমি শুনেছি গর্ভবতী মায়েদের রুচি হয় না, অরুচি ভাব, একটু টক টক দিলে ভালো লাগে। হ্যাঁ আর এই সময় গর্ভবতী মায়েদের কি হয় জানিস? কি হয় গো? অলস অলস। আগো টক দিলে যদি ভালো লাগে
2 কেজি 10 টাকা টমেটো হ্যাঁ। একটু চাটনি করে দিতে পারো না? ওলা ওটা তোর কাছে কিনতে গেলে আবার তুই 20 টাকা করে দেবো আগে ওর কাছে সব ভালো লাগে। দিয়ে দেবো তো কি একবারে শোন অলস ভাবটা কি তো জানিস শুয়া যদি পয়সার উঠা নাম ধরবে আচ্ছা যদি পয়সা পড়ছে বুঝেও আছে এগুলো হয় আর কি হয় আর কি হয় জানো ওগো উঠিতে বসিতে দিদি ঘুরাই মাথা খানা বুঝে আইয়ে বড় মেথা দিদি গো তোমার হাত ধরিয়া কই এবার বুঝি আমি আর প্রাণে বাঁচো নাই দিদি গো। উঠতে বসতে মাথা ঘোরায় তোর মাথা ঘুরায় মাথা ঘুরাবে তো। কেন? মাথা ঘুরাইবার কাজ করলে মাথা ঘুরাবে কেন, কেন, কেন? কেন রে বাবু তুই কি এখন স্বাভাবিক আছিস? তুই না, বা না। হট করে বুঝবি কেন? হট করে উঠবি কেন? স্বাভাবিক ধীরে নয়। ধীরে বুঝতে হবে, ধীরে ধীরে উঠতে হবে। ও বড়দি কেন ও বড় নাই কেন আমি স্বাভাবিক নাই নাই কেন নাই কেন, নাই কেন কেন স্বাভাবিক নাই কেন বউটা বুঝতে পারো না, না, না। আচ্ছা আমি স্বাভাবিক আছি হ্যাঁ ওই তো স্বাভাবিক আর তোর পেটে রোগ ঢুকছে আমি ঠিক উঠে বসে জানে চড়কাটটা পড়ে লাগাই ও বড়দি কি আমি আর বাদ বলি কেন একটু পরে কেটে যাবো কে কাটে যা কেটে তুই বললো তোকে খা ধরে পড়বো মোর পেটে লোক ঢুকছে মানে পেট ফেটে মরবো আমি যদি 10টা গরু চড়াইতি মনে হয় ভালো রই এখানকার 7 জনকে নিয়ে আমি মরতে বসি কেন কেন আলে অলাউঠা তোর গর্ভের মধ্যে ছেলে হোক মেয়ে হোক আছে না নাই গরু হোক কুত্তা হোক ছাগল হোক আচ্ছা কিছুদিন পরে ভূমিষ্ঠ আসবে ভূমিষ্ঠ হলে ধীরে ধীরে বড় হবে বড় হলে লোকে পরিণত হবে তাহলে উকুন মারে আমার কানছুর কেন দেখো তুমি কি সুন্দর বুঝিয়ে বলছো আর মোর মেয়ে যদি বলে তোর পেটে লোক ঢুকছে লোক ঢুকা মানে পেট ফেটে মরবে তুই যে কিচ্ছু বুঝে আমার তোকে গদা বাংলায় বুঝাইতে হবে সব এটা বুঝতে মুখ পুড়ে লেখায় যদি ছদলি প্রতিযোগিতা হয় তুই যাবি প্রথম পুরস্কার মুখ পুরো ছদলি আচ্ছা শোন বালা ওগুলো হবে উঠতে গেলে মাথা একটু ঘুরো ভিতর গর্ভটা পুরো হয়ে গেছে দেখো আর কিছু হয় হ্যাঁ আরো হয় কি হয় আমি আজকে মনে স্থির করেছিলাম ওই পাড়া প্রতিবার শীত বেড়ে বাড়ি একটু ঘুরে বেড়াবো কি করবি ঘুরবো ঘুরবো ঘুরতে যে আমার ঘরে দিগো কি? মরে ছটকের বুদ্ধিটা দেখলে কেন? গোটা পাড়া পাড়ায় ঘুরতে যাবো তার এইরকম হয়েছে এক কাজ করবি নাড়ু দাসের দামের ঘরে সরস্বতী পূজা হবে হ্যাঁ। সৌকে ঢাকতে ভাগিবে তুই বসে বসে ওকে টিং 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 মারবে মুখ পুড়িয়ে এলে তোর মা উঠছে হইলা আর বলে আমার কিন্তু এক কাজ কর পাড়ায় পাড়ায় ঘুগনির পরে তো লেবি ঘুগনি দেখছো কে বলে ঘুগনি হাড়ি কে বলে ঢাক আরে তোর এখন লাগনাটা বড় হয়ে গেছে কিন্তু আমি যেতে পারিনি কেন পারো না কেন জানো হ্যাঁ। ওগো সখী শনি যাব দিদি বাড়াই আনি বা এলাইয়া পরে সকল দিগো দিগো তোমার হাত ধরিয়া কই এবার বুঝি আমি আর প্রাণে বাঁচো নাই দিগো। সখী শনি যাব দিদি বাড়াই আমি পা পা এলাইয়া পরে মোর সকল দাঁড়া তুই মোর গায়ে পড়ালে আমিও যাবো আগে ও বড় কেন কি মোর ঠ্যাং কাটা আছে বড় তারপর দিগো আমি বিপদে পড়ে যাবো। ও বড় দি বড় দিগো ও বড় দি বড় দিগো আরে তুই মোর কিছু হয় না কেমন না ভয়ে আমি জানতে যে খুঁজে কে কোন ঘরে না আমি ভয়ে তোমার আগের দিকে যাই খালি ঠেকাও একটা মানে আমি কি কুত্তা নাকি তোকে ঠেকাই আগো না ঝাঁকার মারো আরে তোরা ভুল করলে একটু বকবো না বকো একটা কথা বলবো কি দেখো যাই পারে হোক কত ঠাকুরের পণ পড়ে ঠাকুরের পং ঘুরে না কত ঠাকুরের পায়ে পড়ে কি নয় কি একটা গর্ভে আসছে কি নাই কি গরু ছাগল আগো ওর গর্ভে ছেলে কি মেয়ে কি বুঝতে পারি না সেটা ওই বুঝে জন্য বলি কি নয় কি একটা গর্ভে আসছে হ্যাঁ। কোথায় কি অসুবিধা হবে ওকে একা রাস্তাঘাটে ছাড়িও নি ওর সঙ্গে যেমন 5-6 লোক দিয়ে তো গাড় থাকবে ও লোক দে দো जिसके साथ के लिए पाइलो लोक दे दो 5-6 জন লোক আগো আমরা 500 যা আছি না, হ্যাঁ আরে লোক নয় লোক কি তো আমরা তো 6 জন দিদি রয়েছি হ্যাঁ আমরাই তোর সঙ্গে সব সময় থাকবো কিভাবে থাকবে? মনে কর বড় বাইরে গেলু বড় ভাই হ্যাঁ ওইটা গেলে কাকে এই মাছ গিলে কেন মেজেদের কি নিয়ে যেতে হবে কেন ওটাই তো আমি বড় ভাই জানি ওকে নিয়ে যাবো কেন ওই তো মোর পিছনে ওখানে বড় বাড়ি রয়েছে পিছনে বড় ভাই হ্যাঁ ওই জন্য বলে ওকে যেতে হয়। আলো বড় বার বলতে বুঝতে পারো না না আগা পাইছে কি হইলো তুই ভালো করে শুন গিয়া ওটাকে সঙ্গে লেবি সারা দিনে 15 বানা কি ল্যাটিনে ঢুকে বন্ধ ভাই যখন একটু বেড়াইতে যেতে পারবি সাজিটা গেলে যাবে না ওকে নিয়ে মুখে মেরে দে ও সুটকি গেলে এই একে নিয়ে যাবো আমার। আর যখন যা কিছু করবি তুই আমাকে বলবি তাই? আমি সব কিছু ব্যস্ত করব ঠিক আছে দিমলি রে আজ্ঞা তো লোভ হয় হ্যাঁ হ্যাঁ না না আমি শুনেছি গর্ভবতী অবস্থা নাকি মেয়েদের প্রতি লোভ আসে হয় প্রচুর আচ্ছা তোর কি কি লোভ হয় তুই মুখে বলতে পারবি কি কি লোভ হয় বলতে মানে
হইল হলো? হ্যাঁ বড়দি কিছু বলো তো। মানে তোর কতদিনে হইল? কতদিন? আমি তো অবাক হয়ে গেলাম। আজ্ঞা তোর কোন মাস নু স্টার্ট? কি স্টার্ট তোর কতদিনের হইল সেটা বল। কতদিনে হলো? আমি তো অবাক হয়ে গেলাম। কেন? মোর গোটা গ্রামের লোক জেনেছে, গোটা পাড়ার লোক জেনেছে, মোর ঘরের বড়দি জানে। গোটা পাড়ার লোক গ্রামের লোক জানছে কেন যাও? কেন জানছে? ওই খেলি হারিয়ে আনতে যাও বলে। খেঞ্জিরি টিফিন কারে খেলে মানে ও মুখগুলো বাইরে অমুক হচ্ছে। হ্যাঁ। কিন্তু তোর ক মাসের হয়েছে তুই কি বলে মত? ও জানো নি গো? না। এই 8 দিন নয় মানে নয় ফুটেইছে। কি ফুটেছে? আরে তুই আমাকে 5 মাসে জানালে হ্যাঁ আমি তোকে পঞ্চামৃত করে একটা স্বাদ খাওয়াতাম। আচ্ছা সে হয় না। 7 মাসে জানালে হুম। আমি তোকে 7 মাসে একটা স্বাদ দিতাম, তাও হয়। 9ম মাসে একটা স্বাদ আছে। আছে? তুই স্বাদ খাবি? হ্যাঁ তুমি খাওয়াবে? হ্যাঁ খাও, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আগে মহারাজকে সংবাদ পাঠাতে হবে। হুম। যদি মহারাজ তোকে স্বাদ দিতে বলে তাহলে আমি নিশ্চয়ই আচ্ছা তুমি পাঠিয়ে দাও। করে দাসি কেমন? তুই এক্ষুনি গিয়ে মহারাজকে বলবি কি বলবো? ছোট রানীমা 9ম মাসের গর্ভবতী হয়েছে, হ্যাঁ। কিছু স্বাদের আয়োজন করতে হবে। আচ্ছা আমি এখনই যাচ্ছি। যা আমি পাঠিয়ে